निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। তুমি যে আল্লাহওয়ালা তার প্রমাণ এই, যেখানেই যাও আল্লাহ পাকের হুকুমের গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহ পাকের সন্তুষ্টির গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহর সন্তুষ্টির সীমানার বাইরে তুমি যাও না। এটাই দলিল যে তুমি আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে খাস मोहब्बतवाला তুমি, সেটার প্রমাণ এই। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। সহি এবং কামিল ইসলামী জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আকাবির দ্বীনের আজমত, মোহাব্বত, আদব, ইত্তেবা নসিব করেন এবং দ্বীনের সহি ইলম, সহি বুঝ আল্লাহ তাআলা দান করেন। জান্নাতুল ফিরদৌস আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন। সারা বিশ্বের মুসলমানের সব জরুরত, আমাদের সব জরুরত, সারা বিশ্বের মুসলমানের সব জরুরত আল্লাহ তাআলা পুরা করেন এবং সারা পৃথিবীর সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সর্বরকমের জরুরত আল্লাহ তাআলা পুরা করেন। সমস্ত উলামায়ে দ্বীন, মাশায়েখে উম্মত, রাহবরানে মিল্লত, খুদ্দামে শরীয়তের সব জরুরত আল্লাহ তাআলা পুরা করেন। সকলের ইজ্জত, সম্মান, মকবুলিয়ত, মাহবুবিয়ত আল্লাহ তাআলা বাড়ায় দেন। মুসলমানদের ঘরে ঘরে আল্লাহ পাক সীমাহীন রহমত, বরকত, নূর নাযিল করেন। কোরআনে কারীমের এই আয়াত যেটা প্রথম পড়লাম, এই আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা একদমই আমার সচ্চা বান্দা, তো তাদের পথ চলো, তোমরা তাদের পথে থাকো, তাদের পথে থাকো, তাদের জীবনধারাকে, তাদের দ্বীনি জীবনধারাকে তোমরা ফলো করো। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী সারা পৃথিবীতে যেখানে সফর করতেন, অধিকাংশ ক্ষেত্রে এই আয়াতে পাক পড়তেন এবং তিনি বলতেন যে আয়াতে পাকে আল্লাহকে পাওয়ার সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার সব এই আয়াতে পাকের মধ্যে আছে। কারণ আল্লাহকে পাওয়ার জন্য দরকার হলো তাকওয়া। তাকওয়ার কথাই আয়াতে পাকে জোরদার ভাবে আছে। হ্যাঁ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? যে আল্লাহর ভয়ে গিয়া তাহাজ্জুদ পড়ো, আল্লাহর ভয়ে তুমি ইশরাক পড়ো, হ্যাঁ, আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো। আল্লাহর ভয়ে ঘন্টা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে একসঙ্গে 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, এটা আল্লাহর ভয় কি জিনিস? হ্যাঁ, আল্লাহর ভয়ে গিয়া মক্কা শরীফে গেলা আর বাড়িতে আসতেছো না তোমার দেশে 20 বছর যাবত। ব্যাপার কি? বলে আল্লাহর ভয়ে আমি ওখানে থাকি আর আসি না, এটা অর্থ। আল্লাহর ভয় গিয়া মদিনা শরীফে বসে আছে আর আসেই না বিবি বাচ্চার কাছে, এটা কি আল্লাহর ভয়ের অর্থ? তাহলে আল্লাহর ভয়ের অর্থ কি আমরা কেমনে বুঝবো? এজন্য কোরআনের এবং হাদিসের এক এক
আয়াত এবং এক এক হাদিসের অর্থ বুঝার জন্য আকাবের দিন জরুরি। সাহাবা এই আয়াতে পাকের অর্থ কি করলেন, তাবিন, তবে তাবিন, আইমে মুজতাহিদিন কি করলেন এই আয়াতে পাকের অর্থ? সেই আকাবের দিনের, সেই উম্মতের, সেই বড়দের ইলম যাদের কাছে ছিল, সে আকাবের দিন, তাদের ইলম এবং ফাহমে দিন, আসলাফের সাহাবা, তাবিন, তবে তাবিনের মাধ্যমে যে ইলম এবং দ্বীনের সমঝ আসছে উম্মতের কাছে, সেক্ষেত্রে যারা বড় তাদেরকে বলে আকাবের দ্বীন। কোরআন সুন্নাহর গভীর থেকে ইলম যারা উদ্ধার করতে পারেন, আল্লাহ রসুলের মানসাকে, মাকসাদকে, নজরকে, উদ্দেশ্যকে যারা উদ্ধার করতে পারেন, তাদেরকে বলে আকাবের দ্বীন। সেই মহান আকাবের দ্বীন এই আয়াতের অর্থ কি করে গেছেন সেটা আমাদের জানতে হবে, দেখতে হবে। সব তাফসিরের কিতাবের এক কথা, ইত্তাকুল্লাহ মানে ইমতিসালে আওয়ামির ওয়াজতিনাবে নওয়াই। আল্লাহ পাকের যে সকল আদেশ বাধ্যতামূলক, যে সকল বিষয়ের নির্দেশ, সেটা মানো। তার মানে ফরজ ওয়াজিব। আর যে সকল নিষিদ্ধ বিষয় সেগুলো থেকে বিরত থাকো। নিষিদ্ধ বিষয় কি? আল্লাহর হকে যেগুলো নিষিদ্ধ গুনাহের কাজ, সেগুলো থেকে বাঁচো। আর বান্দার হকে যেগুলো নিষিদ্ধ সেগুলো থেকেও বাঁচো। বান্দার হকের ক্ষেত্রে যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলো থেকেও বাঁচো। সেটা হলো ইজতিনাবে নওয়াহি বা ইজতিনাবুল মাআসি। সব গুনাহ থেকে বাঁচো। এই দুই জিনিস হলো, এই হলো তাকওয়া। আর সেই তাকওয়ার উপরে আমল কিছুক্ষণের জন্য না, এটা সর্বক্ষণের জন্য। সর্বক্ষণ हम जहां जाते हैं फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कूचा जाना किए हुए। হ্যাঁ, যেখানেই যাই আল্লাহ পাকের কথা স্মরণ থাকে, আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে মনে রাখি এবং আল্লাহর ভয় অন্তরে লালন করি, আল্লাহর মহব্বত অন্তরে লালন করি। রোয়ে জমিকে কুচা জানা কি হবে, মহান আল্লাহকে নিয়ে চলি পৃথিবীর যেখানে আমি যাই এবং থাকি। আল্লাহ পাকের হুকুমের উপর নজর, আল্লাহর সন্তুষ্টির উপর নজর, আল্লাহ পাকের খুশির উপর নজর, আল্লাহ পাকের আদেশ নিষেধের উপর নজর, আল্লাহ পাকের নৈকট্যের উপর নজর, আল্লাহ পাকের সৌন্দর্যের উপর নজর, আল্লাহ পাকের নূরের উপর নজর, আল্লাহ পাকের ইশারা ইঙ্গিতের উপর নজর। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। তুমি যে আল্লাহ ওয়ালা তার প্রমাণ এই, যেখানেই যাও আল্লাহ পাকের হুকুমের গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহ পাকের সন্তুষ্টির গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহর সন্তুষ্টির সীমানার বাইরে তুমি যাও না। এটাই দলিল যে তুমি আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে খাস मोहब्बतवाला তুমি, সেটার প্রমাণ এই। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। या अय्युहल्लाযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, সমস্ত ঈমানওয়ালাদের দায়িত্ব আল্লাহ তাআলা বাতলাইতেছেন। দুই দায়িত্ব দিলাম, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সমস্ত ঈমানওয়ালার দায়িত্ব হলো তাকওয়ার জিন্দেগি বানানো আর কুনু মা'আস সাদিকিন করা, সাদিকিনের রাস্তা ধরা, সাদিকিনের পথে চলা, পথে থাকা। হ্যাঁ, সাদিকিনের পথে থাকা এবং পথে চলা।
এজন্য কোন মা সাদিকিনের তর্জমা হযরত থানভী এক বয়ানের মধ্যে করছিলেন এভাবে, और सच्चों के साथ रह पड़ो। আল্লাহর দ্বীনের ইলম বুঝ এবং অনুসরণের ক্ষেত্রে যারা সচ্চা এবং কামেল তাদের পথ অনুসরণ করো। এই সাদিকিন হচ্ছেন আকাবির দ্বীন, এই সাদিকিন হচ্ছেন আকাবির দ্বীন। হ্যাঁ, যুগ যুগে এরকম সাদিকিন ছিলেন, আকাবির দ্বীন ছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো লোকের সঙ্গে থাকা, আল জালিস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, যে আল্লাহ ভালো লোকের সঙ্গে থাকা একলা থাকার চেয়ে বেশি দামি আমল, একলা থাকার চেয়ে বেশি দামি আমল কোন কামেল। আল জালিস সালেহ, আল্লাহওয়ালার সাথীর সঙ্গে, আল্লাহওয়ালার সঙ্গে থাকা এটা বেশি, এটার মর্তবা বেশি। ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসি সু, আর বদ্দিন বেদিন নষ্ট লোকের সঙ্গে থাকার চেয়ে একলা থাকা এটা বেশি দামি আমল। হ্যাঁ, বোঝা গেল যাদের ঈমান আকীদা নষ্ট, যাদের দ্বীন নষ্ট, তাদের সঙ্গে থাকা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। অথচ এই জিনিস আমাদের উলামাদেরই কারো কারো খেয়াল থাকে না। নষ্ট আকীদার লোক, নষ্ট গুমরা লোক, তাদের সঙ্গে গিয়ে আমরা মিশি। উলামায়ে দ্বীন যদি তাদের সঙ্গে উঠেন বসেন মিশেন, তো উম্মতের জন্য এটা বিপদ হয়ে দাঁড়ায়। উম্মত সে গুমরা লোকদেরকে হক মনে করবে। যে আলেমের কারণে উম্মত গুমরাহিতে পড়বে, সে আলেম কাল কিয়ামতের জন্য দায়ী হবেন কিনা? এজন্য জোশ আর জজবার উপর আমল করতে নাই, বরং কোরআন সুন্নাহর ব্যাখ্যা আকাবের দ্বীনের আলোকে, আকাবের দ্বীনের ব্যাখ্যার আলোকে আমাদের বুঝা সে মোতাবেক আমাদেরকে কদম রাখা চাই। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন এবং সকল বিচ্যুতি থেকে আল্লাহ হেফাজত করেন। আর যারা বিচ্যুতির শিকার, আল্লাহ পাক তাদেরকে সেখান থেকে ফিরবার তৌফিক দান করেন। কেউ কেউ এরকম বিচ্যুতির শিকার হয়েছিলেন, পরে তারা সেখান থেকে ফিরে আসছেন। আয়েশা পরে আবার কিতাব লিখছেন যে আমি বিচ্যুতির শিকার হয়েছিলাম, আমি আবার ফিরে আসছি, আলহামদুলিল্লাহ। এই কিতাবও লিখছেন পরে আবার। আল্লাহ আমাদের মাফ করেন। তো যে সকল আমল আমাদের জন্য জরুরি, হ্যাঁ, ইসলামের মধ্যে ঈমানের পরে সবচেয়ে বড় মর্যাদার আমল হলো নামাজ। সবচেয়ে বড় মর্যাদার আমল কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের শান্তি নামাজের মধ্যে রাখছেন আল্লাহ তাআলা। জুয়েলার জালের ফাইল কি হবে? জুইলাত কুররাতু আইনি, হ্যাঁ, यानी জাল আল্লাহ কুররাতু আইনি ফিস সালাতে। আল্লাহ পাক এই আমার চোখের শীতলতার নামাজের, আর চোখের শীতলতার আমার হৃদয়ের শান্তি রাখছেন নামাজের মধ্যে। এতে একটু বোঝা যায় যে সত্যিকার নামাজ যে পড়ে তার দিল ঠান্ডা হয়ে যায়, সুকুনে কলব তার নসিব হয়ে যায়, সুকুনে কলব, হ্যাঁ, সুকুনে কলব, ইতমিনানে কলব নসিব হয়ে যায়। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যারা যখন জান্নাতে যাওয়ার হুকুম দিবেন তখন বলবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমার দ্বীন নিয়ে, আমার হুকুম নিয়ে, আমার সন্তুষ্টি নিয়ে তুমি মুতমাইন ছিল, তোমার ইতমিনান ছিল, চলো জান্নাতে যাও। হ্যাঁ, ওই যে সেটা এই মুতমাইন্না, এটার হাদিস শরীফের তাফসীর হলো, তাবির হলো যে যাকাত আমাল ঈমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এখানে মুহাদ্দিসিন তার রাজিয়া ইতমান্না, হ্যাঁ, মুহাদ্দিসিন তরজমা লিখছেন যে তার ইতমিনান ছিল আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, হ্যাঁ, দ্বীন ইসলামকে নিয়ে। বাস, সুবহানাল্লাহ, কি অবস্থা দেখো ভাই। তো ইতমিনান, নামাজের মধ্যে ইতমিনান, সুকুনে কলব,
আর ইতমিনান এবং সুকুনে কলব নসিব হয় জিক্রুল্লাহর দ্বারা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিক্রের দ্বারা, আল্লাহ পাকের জিক্রের দ্বারা অন্তরের ইতমিনান, শান্তি, প্রশান্তি নসিব হয়। বোঝা গেল নামাজ এমন এক আমল যার দ্বারা কলবের ইতমিনান এবং সুকুন নসিব হয়। তো বোঝা গেল নামাজ জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ না শুরু, সবচেয়ে বড় জিক্রুল্লাহ, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহি আকবার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর ইন্না ওয়ালা জিক্রুল্লাহি আকবার, এই জিক্রুল্লাহ এখানে এজাফত আহাদে খারিজির জন্য। আল্লাহ পাকের এই জিকির মানে নামাজ, আল্লাহ পাকের এই জিকির সবচেয়ে বড় আমল। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। এই জিকির মানে এই যে নামাজের শুরুতে যে আল্লাহ পাকের জিকির, এটা আকবার, এটা সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। ওয়ালা জিক্রুল্লাহি আকবার। আল্লাহ নিজে বলেন নামাজ এত বড়, সবচেয়ে বড় আমল, আর তুমি মুসলমান আরেকটা কিছু সবচেয়ে বড় বলো। কি বলবো? মাথা ঠিক করা আমাদের জরুরি কিনা? আল্লাহ রসুল কি বলেন সেটা খেয়াল না করে তুমি বাইতুল মোকাররমের ইসলামী মহাসমাবেশকে বলো সে নামাজের চেয়ে বড় আমল। হ্যাঁ, মিছিল মিটিং করাকে বলো নামাজের চেয়ে, ইসলামের জন্য মিছিল মিটিং করার নাম দিচ্ছ নামাজের চেয়ে বড় আমল। হ্যাঁ, আর তলোয়ার নিয়ে কাফেরকে দৌড়ানো, তলোয়ার নিয়ে কাফেরকে দৌড়ানো আর কাফেরকে হত্যা করা, সেটাকে তুমি বলো নামাজের চেয়ে বড় আমল। মুসলমান তুমি কোথায় আছো? যে ইসলামের জেহাদ, সেটা কিসের জন্য? জেহাদ খালি মারামারি করার জন্য, খুনাখুনি করার জন্য? জেহাদ হলো লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া। যে নামাজ হলো, জেহাদ হলো এই জন্য যাতে আল্লাহর দ্বীন বুলন্দ হয়। তাহলে আল্লাহর দ্বীন কোনটা? সেটা জিহাদ হলো আল্লাহর দ্বীন যাতে বুলন্দ হয়। সে আল্লাহর দ্বীন কোনটা তাহলে? হ্যাঁ, এই বেচারারা মনে করছে হুকুমত কায়েম করা, হুকুমত, ইসলামী হুকুমত কায়েম করা, এটা হলো আল্লাহর দ্বীন। এই অর্থ তোমাদের ভুল। এখানে দ্বীন মানে আল্লাহ পাকের পুরো দ্বীন। হ্যাঁ, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এই দ্বীনকে সকল দ্বীনের উপরে গালেব করতে চান, তাই না? সেই দ্বীন সমস্ত দ্বীনের উপরে। সেই দ্বীন কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছু। হ্যাঁ, দ্বীন তো এই সব কিছুর নাম। তুমি মনে করছো ইসলামী হুকুমত শুধু, ইসলামী হুকুমত দ্বীনের একটা শাখা, আল্লাহর দ্বীনের একটা অংশ। এটাকেই সবকিছু মনে করলে তোমার এই ব্যাখ্যা ভুল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম কোরআন হাদিসের মধ্যে যেরকম একামত শব্দ, দিন কায়েম করা যেখানে আসছে, তার মানে পুরো দিন, ঈমান আকীদা এবং নামাজ, ইবাদত, বন্দেগী, হয় না? এভাবে হজ, যাকাত, সদকা, আল্লাহ পাকের জিকির, হ্যাঁ, কোরআনে পাকের তেলাওয়াত, তালিম, তরবিয়ত, সবকিছু, তাকওয়া এবং ইত্তেবা সুন্নত, সবকিছু এর মধ্যে শামিল। সুন্নত শামিল দ্বীনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আকামাস সালাহ, যে একামতে সালাত করলো, আকামাস সালাহ, একামতে সালাত, যে নামাজ কায়েম করলো, ফাকাত আকামাত দ্বীন, সে একামতে দ্বীন করলো। যে নামাজ কায়েম করলো সে একামতে দ্বীন করলো, তার দ্বারা একামতে দ্বীন হয়ে গেল। আল্লাহর নবী বলেন নামাজ কায়েম করা একামতে দ্বীন, আর তুমি একামতে দ্বীন বলতে বুঝাচ্ছ শুধুই ইসলামী হুকুমত কায়েম করা। তাহলে আল্লাহর নবীর কথার সঙ্গে তোমার কথার মিল হলো? কিরকম ভুলের মধ্যে তুমি পড়ে গেছো। যারা এইভাবে ব্যাখ্যা করেন তারা ভুল করতেছেন। নবীর যে কথা বলার পদ্ধতি, যে সেটার সঙ্গে তার সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে। সহি করলা না, তুমি ভুল করলা। আল্লাহকে ভয় তো করো, আখিরাতে দাঁড়ানো লাগবে তো আল্লাহ পাকের সামনে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আল্লাহর সামনে দাঁড়ানোর কথায় দাঁড়ানো লাগবে এই জন্য যে ভয় করতে, সেই বিষয়ের কারণে এখনই যে ভয়ে কাঁপতে থাকবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে
হারাম খায়সাত, হারাম চাহিদার পথ থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। তো সেটা তো আমাদের মধ্যে থাকতে হবে। যে যেদিকে গেছে ওটা নিয়ে খেলে চুরাচুরি করে, নিজের কোনো দিনই জিন্দিগি বনে নাই, অন্যদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সারা দুনিয়াতে ঘুরতেছে। এটা কি ইসলামী তরিকা? হ্যাঁ, ইসলামের তরিকা হলো নিজের দিনই জিন্দিগি বানাও, ফের অন্যদেরকে দিনের কথা বলো। নিজের দিনের কিছুই শিখো নাই, অন্যদেরকে দিন শেখানোর জন্য সারা পৃথিবীতে ঘোরাঘুরি করতেছে। এটা ইসলামের শিক্ষা তো না। হ্যাঁ, কোথায় আছে কোরআন হাদিসে এরকম কথা? বলো ভাই। ওমান আহসানু কওলাম মিনাল ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের দ্বীনের দিকে মানুষদেরকে ডাকে, হ্যাঁ, আর এইভাবে যে তার নিজের মধ্যে দ্বীনি জিন্দেগি মজুদ আছে, তো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং অন্তঃস্থল থেকে সে বলে যে বাস আমি তো একজন মুসলিম, মানে কামিল ইসলাম জিন্দেগি আল্লাহ আমাকে দান করছেন। তো সে যখন দ্বীনের কথা বলে, তো তার কথার চেয়ে এরকম সুন্দর কথা, দামি কথার কার হবে? তো এখানে তো খালি খালি কথা বলে না, নিজের দ্বীনি জিন্দেগির মধ্যে নিজের মধ্যে মজুদ আছে, তার বিষয়েই কথা বলছেন আল্লাহ তাআলা। এই কারণে আয়াতে পাকের তাফসীর করছেন মুফাসসিরিন কেরাম। কে বলছেন এই আয়াতে পাকের অর্থ হলো যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথা বলছেন যে তিনি নিজে কামিল দ্বীনি জিন্দেগিওয়ালা, আর তিনি আল্লাহর দিকে ডাকেন, তো তার কথা সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর কথা। আবার কেউ তাফসীর করছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওলামায়ে দ্বীন যারা, ওলামায়ে দ্বীন কামিলিন, ওলামায়ে দ্বীন এবং কামিলিন যারা, তো তারা যখন আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, তো তাদের এক এক কথা সেটা সমস্ত কথার চেয়ে দামি, তাদের এক এক বয়ান, এক এক ভাষণ, হ্যাঁ, সমস্ত কথার চেয়ে দামি। নিঃসন্দেহে আয়াতে পাকের এটাই অর্থ। কোনোভাবে ওই লোকগুলো এর মধ্যে সামিল নয় যে লোকগুলোর মধ্যে এখনো জিন্দেগি শরীয়তের মোতাবেক জিন্দেগি বলে নাই, তাদেরকে আয়াতের মধ্যে যুক্ত করা কোনোভাবে সঠিক না, কোনোভাবেই সঠিক না। তাদের সম্পর্কে আয়াতে কোনো ফজিলতের বয়ান নাই। তার দলিল কোরআন শরীফের বিভিন্ন আয়াত। এক আয়াত হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমার মধ্যে দ্বীনি জিন্দেগি নাই, অথচ তুমি দ্বীনের দিকে ডাকো। হ্যাঁ, এইরকম দেখলে তো আল্লাহ পাক ভীষণ নারাজ হন। কোরআন শরীফে বলছেন, বোঝা গেল তাদের প্রশংসা তো আয়াতের মধ্যে হইতে পারে না, ওই আয়াতের মধ্যে। এবং আল্লাহ পাক বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা অন্যদেরকে দ্বীনের কথা বলো, অথচ নিজের মধ্যে সেই দ্বীনি জিন্দেগি বানাও নাই। হ্যাঁ, নিজেকে ভুলে বসে আসো, নিজের ব্যাপারে বেখেয়াল হয়ে আসো, গাফেল হয়ে আসো। আল্লাহ পাক তাদের উপর নারাজগি এবং অসন্তুষ্টি প্রকাশ করতেছেন। তো তাদের প্রশংসায় আয়াতে পাকে কোত্থেকে হবে? ওমান আহসানু কাওলানের মধ্যে তাদের প্রশংসা কোত্থেকে হবে? কোশ্চিন কালেও না, ভুল বলা হইতেছে, ভুল বলা হইতেছে, উল্টা কথা বলা হইতেছে। এই জন্যই একটু আগে বলছিলাম যে দ্বীনের ইলমের সঙ্গে ফাহমে দ্বীন জরুরি, দ্বীনের ফাহম জরুরি। হযরত হাকিমুল থানভী বলেন সব সাহাবা বড় আলেম ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে কামিল দ্বীন তারা পেয়ে গেছেন, कामिल दीनी जिंदगी तरह पाए गए। साहबा सब आलिम न थे, सोबत से पाया जो कुछ पाया, सोबत थे सब किसी तरह पाए गए। कामिलीन सोबत वकून मा सादिकीन, नबीर सोबते कामिलीन पैदा হয়েছেন, সাহাবাদের সোহবতে কামিলিন পয়দা হয়েছেন, তাবিনের সোহবতে কামিলিন পয়দা হয়েছেন। সর্বযুগে যারা কামিলিন থাকবেন সাদিকিন, তাদের সোহবতে উম্মতের মধ্যে কামিলিন পয়দা হবে, কামিল ঈমান ওয়ালা, कामिल दीन वाला, कामिल दीनी जिंदगी वाला पैदा হবে। হযরত হাকিমুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
একজন মানুষ তিনি আলেম না, কিন্তু কোন কামেলের সোহবত প্রাপ্ত, কোন কামেলের সোহবত এবং তরবিয়ত প্রাপ্ত একজন। আরেকজন আলেম কিন্তু কোন কামেলের দ্বারা কামেলের সোহবত প্রাপ্ত না, তরবিয়ত প্রাপ্ত না। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন দুইজনের মধ্যে দেখা যাবে যিনি আলেম না কিন্তু সোহবত প্রাপ্ত, আল্লাহর দ্বীনের অনুসরণের ক্ষেত্রে তিনি অগ্রগামী। কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে এই মজমুন আছে। হ্যাঁ, সোহবত এক সোহবত হলো বেলা ইলম, সোহবত বেলা ইলম, আর সোহবত হলো ইলম বেলা সোহবত। সোহবত বেলা ইলম, আলেম না কিন্তু সোহবত প্রাপ্ত। আরেকজন আলেম কিন্তু সোহবত প্রাপ্ত না। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন দেখা যাবে দ্বীনি জিন্দেগির মধ্যে তাদের পার্থক্য। যিনি আল্লাহর দ্বীনের উপরে আমলের ক্ষেত্রে এই মানুষ অগ্রগামী, যিনি সোহবত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দেন এবং হেফাজত করেন। যে সকল উলামায়ে কেরাম যারা আমাদের বুজুর্গানের খেলাফত প্রাপ্ত, খেলাফত এমন এক জিনিস না যেটা নিয়ে গর্ব গরিমা করা, অহংকার করা এবং ওই কার্ড ছাপানো যে আমি অমুকের খলিফা এবং সেটাকে বিতরণ করা, প্রচার করা। আপনারা জানেন কিনা যে আমি নিজামউদ্দিন আউলিয়ার খলিফা? না জানলে এখন জানেন। কার্ড দিলাম যে এটা পড়লে আপনি বুঝতে পারবেন। নাউজুবিল্লাহ, এটা তো রিয়াকারি হলো। রিয়াকারি তো হারাম, রিয়াকারি তো হারাম, রিয়াকারি তো জাহান্নামে নিয়ে যাবে মানুষকে। হ্যাঁ, কিসের খলিফা এই লোক? নিজে কিসের খলিফা? খেলাফত পাইছে কিন্তু নিজের দ্বীনি বুঝ পয়দা হয়নি, দ্বীনের তরবিয়ত হয় না তার মধ্যে, দ্বীন আসে না তার মধ্যে। এই খেলাফত কোনো কাজের না, কোনো কাজের না এই খেলাফত। যারা হযরত হাকিমুল থানভী রাহিমাহুল্লাহ বলেন যে যারা আমাদের হক্কানি বুজুর্গানে দ্বীনের খলিফা, তাদের দায়িত্ব হলো নিজের যে শেখের যে দ্বীনি মিশন সেটা নিয়ে আগে চলা, সেটা নিয়ে আগে চলা। আমাদের যে সকল খোলাফায়ে কেরাম আছেন তারা নিজ নিজ জায়গাতে অন্তত আমাদের বুজুর্গানের কিতাব খুলে কিছু শুনান মানুষদেরকে, একটা সময় বানান যে আসরের পর আমি 10 মিনিট 15 মিনিট শোনাবো না, অথবা মাগরিবের পরে 15 মিনিট শোনাবো। বুখারী শরীফ পড়াইতেছেন সারা বছর, ফতোয়া শামী পড়াইতেছেন সারা বছর। আমাদের বুজুর্গানে দ্বীনের সিলসিলার সঙ্গে সম্পৃক্ত যারা, তারা অন্তত এই সকল খোলাফায়ে কেরাম আমাদের বুজুর্গানে দ্বীনের দ্বীনি কথাবার্তা শোনান, দেখবেন যে এর মধ্যে কি ফায়দা। হ্যাঁ, এর মধ্যে কি ফায়দা, কি বরকত, কি আসর। হ্যাঁ, বুখারী শরীফ শুনান, তা আমাদের বুজুর্গানের নিসবতে শুনান। সনদ আছে না? সনদ, সনদ কি জিনিস? সনদ তো এই যে মহান বুজুর্গানের দ্বীনের যারা আমাদের উস্তাদ, সেই নূরানী সূত্র, নূরানী সূত্র এবং উৎস, সেটা হলো সনদ। যে নূরানী সূত্র এবং উৎস থেকে আমরা হাদিস শরীফ পাইলাম। সাহাবাদের জমানা থেকে তো এই সনদ এটাকে হেফাজত করা হচ্ছে। হ্যাঁ, লাউলাল ইসনাদ লাকাল মান শাহ মা শাহ। সনদ না হলে যার মনে যা আসতো সবই বলতো। ইসলামের সনদ ব্যতীত কোনো কিছু দিন হিসাবে গ্রহণযোগ্য না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পূর্বে বারবার বলতেছিলেন নামাজের কথা, নামাজের ইহতিমাম করো, নামাজের খেয়াল করো। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং হযরত মাওলানা ফজলুর রহমান গানবিরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ আমলে ভারতে একজন অনেক বড় আলেম বুজুর্গ ছিলেন। তিনি হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীকে একবার বলতেছিলেন যে মাওলানা শোনো, যখন আমি জান্নাতে যাব হুরেরা আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমি তাদেরকে বলবো বি কুরআন সুন্নাহ হো তো बैठ नहीं तो আপনি রাহ লে। এই বেগম শোনো,
কোরআন শরীফ পড়বো আমি, শুনবা? তাহলে শুনলে বসো, আর যদি অন্য মতলব থাকে শুনবা না কোরআন শরীফ, যাও রাস্তা মাপো, হাঁটো ওইদিকে যাও। হ্যাঁ, কুইক মার্চ, তাহলে কুইক মার্চ, বরং ডবল মার্চ। রাস্তা মাপো তো ডবল মার্চ করো। এই আর তিনি বললেন যে, একটু পরে আবার বললেন হযরত থানভীকে, বললেন যে মৌলানা শুনো, এ জান্নাত কা মজা বরহক। হ্যাঁ, তিনি বললেন যে দেখো মৌলানা, জান্নাত কা মজা बरहक, हाउज कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है किसी भी चीज में नहीं। जो मजा नमाज में है किसी भी चीज में नहीं। मौलाना জান্নাতের মজা সত্য, হাউজ কাউসারের মজা সত্য এবং বাস্তব, কিন্তু যেই মজা নামাজে আছে এই মজার কোনো কিছুতেই নেই। নামাজের মজা জান্নাতেও নেই, নামাজের মজা হাউজ কাউসারেও নেই। নামাজের মজা জান্নাতের চেয়ে বড় এবং নামাজের মজা হাউজ কাউসারের মজার চেয়ে বড়। শুনতেছো ভাইরা? নামাজ হলো আল্লাহর সঙ্গে মশগুল থাকা, নামাজ হলো আল্লাহর সঙ্গে গভীর ভাবে, নিবিড় ভাবে, একান্ত ভাবে মশগুল থাকা, এ হলো নামাজ। আমার এক উস্তাদ আছেন ভোলাতে, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহ, বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। এখন তিনি অনেক অসুস্থ, বেশি অসুস্থ, কথাবার্তাও বলতে পারেন না, হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। তো ওনার বড় ছেলে মাওলানা নোমান আমাকে ফোন করছিলেন 2 দিন না 3 দিন আগে। মাওলানা নোমান বললেন যে আব্বা এখন বলতে থাকেন, এখন শুধু আমল হলো অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বাস যেখানে আছো তুমি আল্লাহ, আল্লাহ তোমার সঙ্গে আছেন, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। এই হলো এখনকার জিকির। এই কথা বলেন, তোমার এখন আমার জিকির হলো অহুয়া মাকুম আইনা মা কুনতুম। মাশাআল্লাহ, আল্লাহ পাকের খাস মাইয়ত নসিব হয়েছে। আর বলেন যে নামাজের নিয়ত হলো ওবুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজ পড়বা, নামাজের নিয়ত ওবুদুল্লাহ কান্নাকা তারাহু। এইভাবে বলেন যে নামাজের দাঁড়াও, অন্তর থেকে ধ্যান রাখো, হ্যাঁ, যে আল্লাহকে আমি দেখতেছি, কান্নাকা তারাহু, এইটা বলেন। এই হালতের মধ্যে আছেন এখন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দিনের সহি বুঝ দেন এবং গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দেন। অনেক লোক ইশকে মাজাজিতে মুবতালা থাকে, নাজায়েজ সম্পর্ক এবং নাজায়েজ প্রেম ভালোবাসা, এগুলি তার কাছে ভালো লাগে, তাই না? এইসব লোক দিনের পথে চলতে তাদের কষ্ট হয়, কারণ এই যে নাজায়েজ সম্পর্ক তাকে আরেক দিকে টেনে নিয়ে যায়। একজনের এমন ভাবে ভালো লাগে, তারা ছাড়া থাকা যায় না, হ্যাঁ, একটু পরপর তারে দেখা লাগে। যে এখানে ঢাকার এক বড় দাওরা মাদ্রাসার এক ছাত্র আমাকে লিখছিল অনেক বছর আগে, অন্তত 18-20 বছর আগে লিখছিল যে এক ছেলেকে এত ভালো লাগে যে আমি রাত্রে তারে দেখা ছাড়া ঘুমই আসে না। যখন ঘুমাইতে যাই আগে সে শুয়ে থাকে নিচের জমাতে পড়ে, আমি লম্বা সময় গিয়া সে ঘুমাইছে, তার আগে অনেক লম্বা সময় যাবত দেখি, পরে আইসা আমি শুই, এছাড়া আমি একদিনও ঘুমাইতে পারি না। আরে বাপ রে বাপ, এসকে মাজাজ কত সিরিয়াস, মুশকিল না? হ্যাঁ, তো লিখছে যে আমার এই অবস্থা, আমি তো জাহান্নামের রাস্তায় আছি, আমারে বাঁচান। নিজের এই অসুখ লিখছে, সে বিমারি লিখছে যে এটার থেকে আমি মুক্তি চাই। কি কথা বুঝে আসছে? কিন্তু সাদি সিরাজি রহমতুল্লাহ আলী বলেন যে মতাবাজ এসকে রু ঘর সে মজাজিস क्या बहरे हकीकत कार साजिश, এসকে মাজাজি দেখে ভয় পাও না, কারণ এটা হাকিকি এসকের জন্য উসিলা হবে, হাকিকি এসকের জন্য উসিলা হবে। কি অর্থ? যে তোমার ভিতরে যে
নাজায়েজ প্রেম প্রচন্ড, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। খালি গুনাহের রাস্তায় এটাকে ব্যবহার করো না, তাহলে আজিমুসান এটা ইশকে হাকিকির উসিলা হবে। এবং হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, আগে থেকে যারা মুত্তাকি মানুষ গুনাহ টুনা কিচ্ছু করে না, একদম ভালো সব সময়, সেই লোকে 40 বছর পর্যন্ত 30-40 বছর পর্যন্ত এইভাবে আমলে আছে, ইবাদতে আছে, ভালো, কখনো গুনাহ করে না। আরেক লোক সিরিয়াস ইশকে মাজাজিওয়ালা, নজর বাঁচাইতে জান যায়, হারাম সম্পর্ক যার সঙ্গে করতে ইচ্ছা করে তার থেকে নিজে দূরে থাকতে জান যায়, প্রচন্ড ঝড় তুফানের মতো ইশকে মাজাজিওয়ালা। এই লোক যদি কোন রকম তওবাতিল্লাহ করে ওই পথ থেকে বিরত থাকে, হ্যাঁ, আর নফসের এই নাজায়েজ চাহিদার বিপরীতে চলে, পুরানা যারা ইবাদত গুজার তাদেরকে ছাড়ায় উর্ধে চলে যাবে, এশকে তাকে উর্ধে নিয়ে যাবে, এশকে তাকে উর্ধে নিয়ে যাবে। এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী বলতেন, ইশক আউয়াল, ইশক আখির, ইশক কুল। যে ইশক মানে প্রেম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এই যে ভালোবাসা, এটাই প্রথম কথা, এটাই শেষ কথা, এটাই সবচেয়ে বড় কথা, এটাই সবকিছু, এটাই সবকিছু। ভালোবাসাই প্রথম কথা, ভালোবাসাই শেষ কথা, ভালোবাসাই সবকিছু। ইশক আউয়াল, ইশক আখির, ইশক কুল, ইশক সাকো, ইশক বরগো, ইশক গুল। ভালোবাসা এটাই হলো দ্বীনি জিন্দেগির সে গাছটা, এর মধ্যে ফল ফুল ধরবে। হ্যাঁ, এটাই তোমাকে একদম সাত আসমানের ঊর্ধ্বে তুলে নিয়ে যাবে। তো আল্লাহর মহব্বত বড় জিনিস। হ্যাঁ, এইটা যার মধ্যে যেই মাত্রায় পয়দা হয়েছে সে এত ঊর্ধ্বে উঠে যাবে। এই জালেমের মধ্যে তো এসকে সিরিয়াস আছে, খালি কোন রকম কষ্ট করা গুনার থেকে গুনার পথে এটাকে ব্যবহার না করলেই এই জিনিসই তাকে ঊর্ধ্বে উঠে নিয়ে যাবে। তো দেখা যায় যে এসকে মাজাজিওয়ালা লোকের সংখ্যা অনেক, কথা বুঝো নাই, কোমরে বান্ধাও রাখতে পারে না। কুমিল্লার এক তালবেলে তার ছাত্র জমানে আমাকে লিখছিল যে আজ থেকে অনেক অনেক বছর আগে, অন্তত 35-36 বছর আগে লিখছিল যে আপনি বলেন যে যার সঙ্গে ভালোবাসা করতে ইচ্ছা করে ওই রকম সুশ্রী ছেলে, আকর্ষণীয় চেহারার ছেলের থেকে দূরে থাকতে, তো আমার মতো যুবক এইসব থেকে বাঁচতে আমার জান শেষ। আমি মনে হয় যে আমি বাঁচবো না, মরিয়ে যাব, এত আমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করছি। পরে আমার মাথা ধরে যায়, কান টান গরম হয়ে যায়, পরে আমি এক জায়গায় বসে মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকি, আল্লাহ আমারে বাঁচা। এইরকম যে আমার এত কষ্ট, আমি এখন কি করব? আমি বললাম, আমি লিখছি জবাবে, এসরাই চিঠির জবাবে আমি লিখছিলাম যে মরতে হলে ওখানে মরিয়ে যাও, আমি তোমার জানাজা পড়াইতে আসবো। যে এই হারাম থেকে বাঁচার জন্য তুমি মরিয়ে যাও, আমি জানাজা পড়াইতে আসতেছি, কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ তাআলা। আর তুমি শহীদের মর্তবা পেয়ে যাবে, শহীদের মর্তবা। কারণ হাদিস শরীফে আছে যে মান আশিকা ফাকাতামা সুম্মা মাতা শাহিদা। যে ব্যক্তি কারো প্রতি মন এরকম আসক্ত হয়ে যায়, মন আসক্ত হয়ে যায়, কিন্তু মান আশিকা ফাআফা ও কাতামা, যে সে গুনাহ থেকে বিরত থাকলো, ভালোবাসা তীব্র হয়েছে ইশকে মাজাজ, কিন্তু সে গুনাহের থেকে বিরত থাকছে আর এই বিষয়টাকে গোপন রাখছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, শহীদি মৌত হবে, তার শাহাদতের মৌত। হ্যাঁ, তা বললাম যে শহীদ হয়ে মরে যাবা, যে তোমার জানাজা পড়ে এসে যাবো আমরা ইনশাআল্লাহ। তার মানে কোনোভাবে এই পথে আমাদের হাঁটা যাবে না।
এই আগুন যার যত সিরিয়াস, আল্লাহর মহব্বতের আগুন তার মধ্যে তত সিরিয়াস পয়দা হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে এমন ঢং ঢং করে থাকে, রুমাল টুমাল পাগড়ি মাথায় দিয়া, রুমাল টুমাল ভাঙা, এরকম চুপচাপ থাকে, মানে নিজেকে লুকায় যে আমার ইশকে মাজাজ কেউ না টের পায়, কেউ না টের পায়, কেউ না টের পায়। এর জবাবে মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ, হুজুর থানভীর খলিফা, তিনি বলতেন কি, আসাদ কো ইশক মে হাসিল হে দস্তগাহ হে, ভালোবাসার জগতে আমি ডক্টরেট করা মানুষ। आसाद को इश्क में हासिल है दस्तगाहें, पहचानता है जालिम हर तर्ज की निगाहें, पहचानता है जालिम हर तर्ज की निगाहें। आसाद সে সব চোখ দেখলেই বুঝে তুমি কোন জগতের মানুষ, দেখলেই বুঝতে পারে তুমি কোন জগতের মানুষ। পেহচানতা জালিম আর তর্জ কি নিগাহে, তোমার চোখ দেখলেই বুঝতে পারে যে কোন জগতের মানুষ তুমি, কোন দরিয়ায় বসবাস করো তুমি, হ্যাঁ না? অনেকে শাইখের সামনে ফেরেশতা হওয়ার চেষ্টা করে, আরে ভাই কোন তরিকা হলো? হযরত থানভী বলেন যে গরু রাখাল কোন গরুর কয়টা দাঁত সে জানে, কোন গরুর এক দাঁত, কোন গরুর দুই দাঁত, কোন গরুর চার দাঁত, হ্যাঁ, এটা যে গরুর রাখাল ও জানে। তো নিজে শেখ কোন মুরিদের কোন দশা, কোন স্তর শেখ নিজে বুঝতে পারে। হ্যাঁ, ওই যে বাইতুল উলুমের একসময় আমি ওখানে সবক পড়াইতাম, অনেক ছেলেরা আমার সঙ্গে স্থায়ী সম্পর্ক রাখতো। একজনে আমার লিখছিল যে আমি যখন সেজদা করি নূরই নূরের মধ্যে ডুবে যাই, এত নূর দেখি আমি এক এক সেজদা। অথচ এই শয়তান কোনো দিন যাইতো না যেদিন গুনাহ কবিরা লিপ্ত না হইতো, একদিনও ওর গুনাহ কবিরাতে লিপ্ত হওয়া ছাড়া যাইতো না। কিন্তু আমার কাছে চিঠি, কিন্তু সেটা তো আমার কাছে কোনোদিন প্রকাশ করে নেই, একদিনের জন্য লেখেনি, একবারের জন্য লেখেনি, কিন্তু এটা লিখছে চিঠির মধ্যে। তা আমি উত্তরে লিখছিলাম যে শয়তানির জগতে ডুবে থেকে একই সঙ্গে নূরে ডুবে যেতেছ, কি ব্যাপার এটা? পরে আমাকে লিখছে যে মাপ চাই, এতদিন পরে ধরা পড়লাম। মাপ চাই, এতদিন পরে ধরা পড়লাম, যে আপনি আমাকে বাঁচান জলদি জলদি। সে কিরকম ঠোকাবাজি চিন্তা করো, মনে করছে একটা মিশামিশি লিখে দিলে হয়ে যাবে। শেখে কামেল যদি কেউ হয়, মুরিদের চিঠির পরতে পরতে সে তার অন্তরের জুলুমাত অনুভব করে, অন্তর নূর অনুভব করে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে আমি বলছিলাম যে হুজুর, মানুষের যে এসলাই চিঠি লেখে কি উত্তর লিখবো? হুজুর বললেন যে হ্যাঁ, চিঠি পড়ার সাথে সাথেই জবাব অন্তরে আল্লাহর তরফ থেকে ঢেলে দেওয়া হয়। কি জবাব লিখতে হবে অন্তরে আল্লাহ পাক ঢেলে দেন, এইটা লেখো, এটা বলো, ওর মধ্যে আল্লাহ পাক ফায়দা দিয়ে দেন। এজন্য হযরত থানভী বলতেন হাকিকতে শেখ তাজাল্লি হক হ্যায়, শেখের হাকিকত হলো তার মধ্যে আল্লাহ পাক নিজের নূর ঢালেন, এলমের নূর এলহাম করেন, ঢালেন অন্তরে, সেটা দিয়া সে নিজেও চলে আর মুরিদদেরকেও ভক্তদেরকেও চালান তিনি। হ্যাঁ, সেই নূরের আলোকে হেদায়েতের নূর আল্লাহ পাক তাকে দান করেন, নিজের চলার জন্য, অন্যদেরকে চালানোর জন্য। হেদায়েতের নূর আল্লাহ তার কলবে দান করেন যে এইভাবে নিজে চলো, এইভাবে অন্যদেরকে বলো, অন্যদেরকে চালাও। কথা বুঝে আসছে ভাইয়েরা? আর কি হাদিস শরীফ ছিল? হ্যাঁ,
আর এক জিনিস হলো যে সামাজিক জীবন, ইসলামী সামাজিক জীবন, এটা তো বুঝার মতো লোক দেখা যায় না, পাওয়া যায় না, একদম মুশকিল। হ্যাঁ, 1000 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও, 1000 বছর ফতোয়া স্বামী পড়ানোর পরেও দেখা যায় বহু লোকের মধ্যে ইসলামের যে সামাজিক জীবন, আদাবুল মুআশারাত, আহকামুল মুআশারাতের মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। একেবারেই আশ্চর্যজনক। হ্যাঁ, যে এই হাদিসগুলো আমরা পড়ি একদম মুখস্থ খালি, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের জীবনের একটা সৌন্দর্য হলো অনর্থক কাজ, কথা, আচরণ, বিষয়াদি থেকে সে বিরত থাকবে। এটার উপর আমল কারণে বলার সংখ্যা একদম কম। হ্যাঁ, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলিম, তার জীবনের মহান বৈশিষ্ট্য হলো তার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গের, মানে তার দ্বারা যে কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে সকল মুসলমান কমপ্লিট ভাবে, মুকাম্মল ভাবে নিরাপদ থাকবে। এটা তার মুসলিম হওয়ার জন্য এটা জরুরি। এগুলো আমাদের মধ্যে কোথায়? এবং এক মুসলমান এরকম যে ইমাতাতুল আযা আনিত তারিক, তার মানে যেখানেই থাকবে সে, রাস্তাঘাটে কোনো কষ্টদায়ক জিনিস সে ফেলবে না। হ্যাঁ, বরং সেটার থেকে মুক্ত করবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। এগুলো সব আদাবুল মুআশারাত, আহকামুল মুআশারাতের তালিম। বুঝেই না লোকেরা এগুলো। হাদিস পড়াইতে পড়াইতে বুড়া হয়ে যায় একজন, কিন্তু নিজেই গিয়ে আরেক জায়গায় যখন হাজির হয় দরজার মধ্যে বসে যায়। ইমাতাতুল আযা আনিত তারিক কি, সে মুস্তাকিল আযা হয়ে দাঁড়ায় বসে যায় ওখানে, দরজার মধ্যে আরামসে বসে যায়। দরজার মধ্যে বসা উচিত। এটা কি সুন্নত না খেলাফে সুন্নত? খেলাফে সুন্নত, খেলাফে দিন। কিন্তু মানুষ এগুলো বুঝে না। হাদিসের তাকলিদ তো কতগুলি বান্দা ধরা আছে, ওগুলো শুরু হতে দেখে শুনায় দেওয়া, তালবেল শোনে, পরে খাতায় লেখে, পরীক্ষায় পাশ করে মুমতাজ। মুমতাজ তো খাতায় লেখা, কিন্তু ফাহমে দ্বীনের একেবারে মুমতাজ কিনা, হ্যাঁ, এবং ফাহমে কামেলের ক্ষেত্রে মুমতাজ কিনা, আমলের ক্ষেত্রে মুমতাজ কিনা, এই দুইটার একটাও নাই। ফাহমও নাই, আমলও নাই। এই হলো আমাদের হালত। এই পড়াপড়ির দ্বারা, এই পড়াশোনার দ্বারা কি ফায়দা হচ্ছে? কি ফায়দা হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। সকলে পাক্কা ইরাদা করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা গুনাহ থেকে বাঁচব এবং আকাবের দিনের রাস্তার উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর সব সময় চেষ্টা করব আমার দ্বারা কোনো মুসলমান, কোনো মানুষ, কোনো মাখলুক কষ্ট না পায়, পেরেশান না হয়, অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়, আমার দ্বারা কারো হক নষ্ট না হয়। খেয়াল রাখবো সকল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা দূর দূর থেকে এত কষ্ট করে আসেন, নিঃসন্দেহে আল্লাহর মহব্বতে আসেন, আল্লাহর দ্বীনের মহব্বতে আসেন। এত গরম, সেই কষ্ট, রাস্তা দূর দূর, সেই কষ্ট, রাস্তাঘাটের জ্যাম, সেই কষ্ট, এখানে আইসা এইরকম এত বেশি ঘন ঘন হয়ে বসার এই এক কষ্ট, এখানে উজু, ইস্তেঞ্জা ইত্যাদির সুবিধার ক্ষেত্রে কষ্ট, হ্যাঁ, নানান কষ্ট, কষ্ট আর কষ্ট। আর টাকা পয়সায় এই পরিমাণ ব্যয় হয়, সেই কষ্ট। আল্লাহ তাআলা সব কষ্ট আল্লাহর জন্য কবুল করেন এবং রব্বুল আলামিন খুব কামিয়াবি দান করেন। অনেকে আসেন সারা দেশ থেকে, আর বিভিন্ন জায়গায় দেখা টেকা হইলে কেউ বলেন যে আমি 4 বছর চেষ্টা করতেছি, একদিন দেখা হয়নি, মুসাফা করতে পারলাম না। কেউ বলে যে পঞ্চগড় গেছিলাম একবার, পঞ্চগড় না, তার আগেরটা কি সৈয়দপুরের পরে যেটা, সৈয়দপুরের পাশে যেটা আর কি, কি না, হ্যাঁ, কি নাম ওটার? না না, যে জিলা, তো
ওখানে জোয়ান আলেমের সঙ্গে দেখা হয়েছিল, বলল যে আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, আপনার এখানে মজলিসে যাতায়াত করতাম, আমি অনেকদিন কয়েক বছর চেষ্টা করে পরে কাছে যেতে পারলাম না, বায়াত হইতে পারলাম না, পরে ভারতে গিয়া এই মাওলানা কলিমুল্লাহ সাহেবের কাছে আমি বায়াত হয়েছি বললো, এমনি আমার খুব মহব্বত করে। তো এত বড় আলহামদুলিল্লাহ এত বড় মাজমা আল্লাহর রহমতে আসে এত মানুষ, তো কি করবো এখন বলেন? আমরা একসাথে বসতেছি আল্লাহর জন্য, দিনই কথাবার্তা হচ্ছে, এটাকে তো আমরা গনিমত মনে করা চাই। পরে চেষ্টা করলে দেখা সাক্ষাতের সুযোগ হয়, হ্যাঁ, চেষ্টা করতে থাকলে হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। আর এক সুরত করতে পারি আমি যে ভাই এক এক সম্মেলনের সময়, ইজতেমার সময় কিছু লোক মুসাফা করলো, এতে যদি মনে করে যে ভাই অন্তত দেখাতে হয়েছে, মুসাফা তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে মুসাফা করলো তো আমারও নিজের খুশি।